যারা বড় বড় কথা বলতো বাজান ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যায়নি, কথা বলেন যে পালিয়ে যায়নি। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক এই দেশে আমরা মুসলমানেরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশের প্রধানমন্ত্রী আর কোন নারীকে আমরা বানাবো না। এই কথা বলেন না কেন? কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থিয়া বাপের বাড়ি চলে যায়। কথা বলে ঠিক কেরা? এই জন্য সিদ্ধান্ত নেওয়া আগামীতে আর যাই হোক যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। কথা কন। 20 কোটি জনগণ রাইখে পালিয়ে গেছে, আবার আসতে চায়। আমরাও বলতে চাই অসুস্থ মানে একটা বিধবা মানুষ ভারতে আর কতদিন থাকবে? এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, উনি আসুক। কথা কয় না কেন? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? সব ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে বলেন ক্ষমতার চেয়ারে বসানোর মালিক, ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক। দিল দিয়ে বুঝবেন, ক্ষমতার চেয়ার পেলে লাভ দেওয়া যাবে না। ক্ষমতার চেয়ার পাইলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও শুধু দাম্ভিকতা করার কারণে, অহংকার করার কারণে, খোদাদ্রী হওয়ার কারণে, বাড়াবাড়ি করার কারণে ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া নমরুদকে আল্লাহ বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন জনগণের প্রতি জুলুম করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা ক্ষিপ্ত হয়ে ওই দেশের প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রী যারা ছিল সবাইকে ধরে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন না কেন? ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরো জাতির সামনে সব উন্মুক্ত হয়ে যেত। কথা বলে ঠিক না? নেপালের প্রেসিডেন্ট দেখলেন পালিয়ে গেল। ক্ষমতার দাম্ভিকতা, অহংকার করতে নাই। ক্ষমতার চেয়ারে বসলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান হলো ভিন্ন জিনিস। যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, হাজারো জালেমকে আল্লাহ নাকানে চুবানি খায় দুনিয়ার জমিনে। হাওয়াই না বলেন না কেন? আমার দেশের যারা ছিল বড় বড় দাম্ভিকতা করতো, 41 সাল, 52 সাল, 100 বছর টিকে থাকবে, কোনোদিন কেউ ফেলাইতে পারবে না, হারাইতে পারবে না। আল্লাহর খেলা 2024 সালে আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমরা চাইলাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করব, শুধু পদত্যাগ না, দেশ ত্যাগ করতে বাধ্য হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? নিজের মুখে বলেছিল পালাবো না, বলেন পালিয়ে যায়নি, ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এত দিন কেটে গেল, ওনার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমরা একটু অবাক হই। একটা মায়া আছে না? কথা বলে না। উনি বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে বলে যান নাই, আসার আগে এত নাটক করার দরকার নাই। কথা বলেন না কেন আপনারা? আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছেন, দেশ ছাড়েননি। বাপের বেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে ছিলেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে পালিয়ে যান নাই, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যান নাই। কথা বলে ঠিক না? আর আপনি এত বড় কথা বলে কই পালিয়েই তো গেলেন। এই জন্য বাজান, ক্ষমতা পাইলেই লাফালাফি করা যাবে না। ক্ষমতা পাইলে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আমি যে ক্ষমতা নিয়ে ওয়াজ করতেছি, কি বলেন, এই ওয়াজ কোরআনে আছে না নাই? সেইটা করতেছি। আপনারা এরকম এদিক ওদিক তাকাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন নাকি?
কেউ এসে ধরবে ওই দিন আসা, ভয় পাবেন না, সাহস নিয়ে বসে থাকেন বীর পুরুষের মতো, রাগ করবেন না। আপনার সাহস আপনার শক্তি যোগাবে, আপনার সাহস আপনাকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছায় দেবে। কথা বলে ঠিক না? তাহলে বলেন, রাজত্ব দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে, আবার লাঞ্ছিত করার মালিককে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, এলাকার ছোটখাটো নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? বলে আমারে চিনিস, আমি অমুক দলের অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথা বলেন না কেন? নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, গোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই মক্কার মহাবীর আমর লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। নবীজি মদিনায় চলে গেছেন, ইসলামের প্রচার প্রসার করতেছেন। কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। আর এই মক্কার মহাবীর আমার শপথ গ্রহণ করলো, নবীর দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এই ঘোষণা দিয়ে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়ার জন্য শপথ গ্রহণ করে বাড়ি থেকে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করবে, আমার কাল্লা ফেলায় দেবে, এরকম ঘোষণা দিয়ে রওনা করেছে। তোমরাই বলো কি করা যায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দেখে বলে, নবী আপনি দোয়া করেন। নরম মানুষ দোয়ার পক্ষে, কথা বলেন ঠিক কি না? আপনি দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা না থাকে। নবীজি তাদের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবীজি হাত নামায় ফেললেন, আর টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? আপনারাই বলেন তো বাজারে, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলেন তো, কি নাম? মেদাপাড়া। রাগ করবেন না, উদাহরণ দিতেছি, এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। আবার ভাইবেন না যে এই গ্রাম নিয়ে হুজুর বাজে মন্তব্য করলো। আচ্ছা, এই গ্রামের নাম না বলি, পরে ঝামেলা হতে পারে। আশেপাশে গ্রামের নাম বলেন। হ্যাঁ, আব্দুল্লাপুর, ও হাসাই গাড়ি। আচ্ছা, হাসাই গাড়ি মনে করেন ওই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না। নওগাঁ বাজার থেকে একজন 10 কেজি জিলেপি কিনে নিয়ে যায়। হাসাই গাড়ির ইমাম সাহেবকে বলতেছে, হুজুর এই যে 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের লোকজনকে হেফাজত করেন। হুজুর জিলেপি পাইয়ে নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে,
গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ, চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে বলে আমিন আমিন। ওই জায়গায় যদি হুজুর দোয়া না করে বলতো, এই হাসাইগারের যুবকেরা, তোমরা যদি এই গ্রামে চুরি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। কোন চোর যদি চুরি করা নিয়তে গ্রামে ঢুকতে চায়, ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। বলেন তো বাজান, লাঠি নিয়ে যদি যুবকেরা মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকে, ওই গ্রামে কি চোর ঢোকার সাহস পাবে? তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া দেয়া কাজ হবে না, লাগবে শক্ত আইন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে পাশ করা হয়েছে যে আজ থেকে বাংলাদেশে যারাই চুরি করবে, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, হক কথা বলে ট্যাগ লাগাই মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার। কথা বলেন। বিগত 16 বছর ফ্যাসিস্ট জালেমেরা এই কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছে। এজন্য রাজাকার রাজাকার, মৌলবাদ মৌলবাদ খেলার দিন শেষ। আগামীতে ইসলাম আলাদের বাংলাদেশ। আমার ভাইয়েরা, এই জন্য রাজাকার মৌলবাদের ট্যাগ লাগায় কোনো লাভ নাই। কথা বলে, রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না। শান্তি আসবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জমিন যার আইন চলবে সে আল্লাহর, তাহলে শান্তি, তাহলেই মুক্তি। এছাড়া এদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ হবে না। এই দেশে যদি সত্যি কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বিধান ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। রাগ করতেছেন আমার ভাইয়েরা? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। এই আল্লাহর আইনের কথা বললে অনেকে বলে, হ্যাঁ 1500 বছরের আইন, এগুলো চলে না, এগুলো ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট করে দেখো। একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করতে পারবো না। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, বান্দার কোন আইনে কল্যাণ, এটা আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। হ্যাঁ, আল্লাহর চাইতেও যদি কেউ বড় বুদ্ধিজীবী দাবি করে, ওটা কি আসলে বুদ্ধিজীবী না ওটা শয়তান? এ ভাই কি চলে যাবেন? আচ্ছা ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, সামনে একটু বসে, ফাঁকা রাখবেন। দিল দিয়া কথা বলে বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করে দেন, সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী এই কথা শোনার পরে ঘোষণা করে দিল, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার।
নবী ডেকে বলে আলী রে তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ কেমনে যাইবা? আলী তুমি বৈশা বড়। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি আমার আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে আলী তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় করে না? হযরত আলী ডেকে বলে নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। আর আসতে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। কোনো কারণে কি কষ্ট পাইতেছেন আপনারা? একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা আছে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। হযরত ওসমানকে নবী আমার দিকে বলে ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে নবী তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে যাও তরবারি নিয়ে আসো। এখন তো তরবারি ঘরে থাকলে বলবে জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি দোয়া পরে হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড় মারো? আলী ডেকে বলে নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে ওই মক্কার মহাবীর আমর অনেক আগে রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে এই মক্কার মহাবীর আমর একটু থাম। এই কথা বলে তরবারিতে দাগ টানতেছেন। দাগ টানা একটানা বোঝেন তো বাজান। আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে, চোরের চুরি থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া একটু জানতে মনে চায়? শুনে যাবেন বাজান, দিল দিয়ে কথাগুলো শোনেন। হযরত আলী দাগ টানতেছেন, দাগ টানতেছেন। তরবারিটাতে দাগ টানার পরে ওই তরবারিটা উঁচু করে বলে এই মক্কার মহাবীর আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার বলেন। হুঙ্কার দিয়ে বলতেছে এই মক্কার মহাবীর আমর বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখে, এ আয় আয় খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঝুঁকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পাওয়া সর, কিছু না পারুক বাড়িওয়ালা চোরের উপস্থিতি টের পায় যদি একবার আওয়াজ দেয় কে রে, চোর কি থাকবি না ভেগে দৌড় মারবি? একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক না? হযরত আলী যেই বলছে এই বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। হযরত আলীর হুঙ্কার শুনে এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। ঘটনাটা কি হয় শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখেন না বাজান। লিল্লাহি তাকবীর। হাত না মানে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জনকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ এমন বাদশাহী দান করেছিল বাজান, এমন বাদশাহী দান করেছিলেন যেই পয়গাম্বর পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজেদার তক্তের সিংহাসন দান করেছিলেন। পয়গাম্বর যখন ভ্রমণের উদ্দেশ্যে সেই সিংহাসনে উঠতেন, আরে কি সুন্দর বাতাসের সাথে দোল খাইতে খাইতে পয়গাম্বরের সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে চলতো। বলুন আল্লাহু আকবার।
এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই 3-4 ঘন্টা আলোচনা করেও শেষ হবে না, কিন্তু আমার একটা টার্গেট আছে, সে জায়গায় যেতে হবে, এজন্য এইদিকে আমি লম্বা করতে পারবো না। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আমার ভাইরা বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিল বাজান, এই বাদশা জুলকারনাইন এমন একজন বাদশা ছিল, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে শত শত বছর তিনি পুরোটাই মানুষের সেবা করে কাটিয়ে দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের অজানা অনেক কাহিনী, অনেক ঘটনা আছে বাজান, সেগুলো বলতে গেলে লম্বা সময় হবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান আর 2 নাম্বার বাদশা জুলকারনাইন, এই 2 জন ইমানদারকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম শাসক, যার নাম হলো বখতেনাসর। এই জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। ওই সময় ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম তার কওমের মানুষদেরকে একত্রিত করে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো। পয়গম্বর সুন্দর করে তার কওমের মানুষকে বোঝাইতে লাগলেন, জাতির মানুষকে বোঝাইতে লাগলেন। উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। এই কথাগুলো বলে তারা সমালোচনা শুরু করে দিল। আল্লাহ নবী দানিয়াল সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, পয়গম্বর দাওয়াত দিতেই থাকলেন। ওরা কোনো মতেই আল্লাহ নবী দানিয়াল ইসলামের দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর পথে ফিরে আসো। পয়গম্বরের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলেন। কোনো মতেই যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, যেই কওমের মানুষ, জাতির মানুষ খোদাদ্রোহী হয়ে যায়, দাম্ভিকতা করে, আল্লাহ তাআলা ওই জামানার মানুষের উপরে, কওমের মানুষের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি ভালো হলে আপনার সমাজের নেতাও ভালো হবে। একটা জনগণই পারে সমাজকে পরিবর্তন করে দিতে। কথা বলে, আমার কথা কি আপনাদের খারাপ লাগে? আমাদের নিজেদের ভালো হওয়ার দরকার নাই? ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সামনে গেলে মজা পাবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কওমের মানুষের পরেও ভয় পেল না, দাওয়াত গ্রহণ করলো না। তখন আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতেনাসর যখন বাদশাহের চেয়ারে বসেছে, ক্ষমতার চেয়ারে বসেছে, রাতের আধারে মানুষদেরকে হত্যা করলেন, হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করলেন, বিভিন্ন ধরনের অপরাধ অপকর্ম করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। এইবার আল্লাহর নবী দানিয়াল সাল্লাম জেলখানায়, জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, সেই নবীয়ানা কাজ যারা করবে, মাঝে মাঝে তাদেরকেও নবীদের সুন্নত পালনের জন্য জেলখানায় যাওয়া লাগতে পারে। আল্লাহর নবী জেলখানা, তাহলে আল্লাহ নবী দানিয়াল যদি জেলখানায় যায়, ইউসুফ আলাইহিস সালাম যদি জেলখানায় যায়,
বিশ্ব নবীকেও যদি শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী করে রাখা হয়, আজকেও যারা নবিয়ানা কাজ করবে, এই দুনিয়ার জমিনে হক কথা বলবে, দ্বীনের প্রচার প্রসার করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, সম্মান কমে না বাড়ে? ডক্টর জাকির নায়েকের নাম আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ এই প্রথম তিনি বাংলাদেশে আসতেছেন। আল্লাহু আকবার বলেন। আগামী নভেম্বর মাসে ডক্টর জাকির নায়েক ঢাকায় আসবেন এবং বেশ কিছু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন। ওনার একটা আলাদা জনপ্রিয়তা আছে বাংলাদেশেও, কথা বলেন ঠিক কিনা? যিনি ইসলামের প্রচার প্রসার করে, যার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের পরিবারের আমন্ত্রণে তারা বাংলাদেশে আসার নিয়ত করেছেন। আমরা ডক্টর জাকির নায়েককে দোয়া করি, আল্লাহ পাক যেন তার গোলামকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন। তিনি একজন দ্বীনের দাঈ আল্লাহ, তার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ভারতের জালেম বেঈমান সরকারের চক্ষুশূল হয়েছিল, তিনি তাকে দেশে থাকতে দেন নাই, কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নায়েককে ভারত থেকে তারা তাড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহর গোলামের সম্মান কমে নাই, কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান, হক কথা বললে আপনার উপরে জুলুম আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। আপনি যখন দিন কায়েমের পথে চলতে যাবেন, আপনার উপরে নানান ধরনের অপবাদ আসবে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের টাকা পয়সা, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, আমার কথা কি মিলে গেল? এইবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়েল, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, তারা কি তোমরা তওবা করে ফিরে আসতে চাও? উম্মতের ডেকে বলে, পয়গম্বর আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই আমল করব। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, আমার আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আর অবশ্যই আমার আল্লাহ পারেন একমাত্র জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলুন আল্লাহু আকবার। রাত 12টা পার হয়ে গেছে, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। কলিজাটা মানে ভরে যায় আল্লাহ বলে, মানে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না, কথা বলে। কেমন সৃষ্টি করতে পারছি, কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ, কিন্তু কপাল পরা আমরা ডাকার সুযোগ পাই না, কথা কন। একটু অপেক্ষা করেন বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সঙ্গে ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সবাইকে নিয়ে সিজদায় মাথা লুটিয়ে পড়লেন, তওবা করলেন আল্লাহ তাআলার কাছে, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা ভুল পথ থেকে ফিরে এসেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা তওবা করে ফিরে এসেছে, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল, কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি, আর টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে জালেম বাদশা বুকতেনাসর কেমন একটা স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। নিরাপত্তা কর্মী যারা দৌড়ে আসছে নেতার কাছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে? বলে, চেহারার দিকে তাকায়া বোঝো না আমি কতটা আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আগামীকাল সকালবেলা রাজদরবারে নিয়ে আসো, আমি তাদের সামনে আমার এই স্বপ্নের কথা বলবো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদের বাদশার দরবারে উপস্থিত করা হলো।
আমার ভাইরা, জালেম বাদশা বখতে নাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার ভিতরে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বুদ্ধি তোমার আমার মাথায় থাকলে আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি হলেন মহাজ্ঞানী আল্লাহ তাআলার সেই জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাদশার মাথার মধ্যে থাকা স্বপ্নের যত কথা আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিলেন। এইবার জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে সুর পরিবর্তন করলেন, ডায়লগ পরিবর্তন করে বলেন, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। বলেন তো বাজান, এটা পাগলামি কথা কিনা? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? জানে না। আরে ভাই, বাদশার স্বপ্নের কথা জনগণ জানা তো দূরের কথা, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না গো। বেশি বিরক্ত হলে দোয়া করে দেব, সামনে যাই একটু মজা আছে, একটু অপেক্ষা কর। খারাপ লাগতেছে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার স্ত্রীর স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে, কথা কন না? আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন কাছে কি মেরে ফেলে দিবেন? হাই রে, সাহস কি? মেরে ফেলে দেওয়া হবে না, মার্ডার, বাপরে বাপ। আপনার স্ত্রীর স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি ঘুমের মধ্যে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন, নওগাঁ শহরে বৈশাখ চটপটি ফুচকা মুখে তুলে খাওয়াইতেছেন। এই দৃশ্য যদি আপনার বউ জানতো, আপনারা কি খাটে রাখতো? লাত্তি মেরে খাট থেকে ফালায় দিত। কথা বলেন ঠিক না? বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না, স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বপ্ন তো স্বপ্নই, কথা কয় না গো। মাঝে মাঝে আপনি স্বপ্নে দেখেন সাপ আপনাকে তাড়া করছে, উরি বাবা, এই বুঝি কামড় মারলো, ঘুমোর থেকে উঠে দেখেন সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে দেখেন আগুন আছে। এই যে ঢাকায় এয়ারপোর্টে আগুন লাগছে, কথা কয় না? ঢাকা বিমানবন্দরে আগুন লাগছে, দেখেন নাই? প্রবাসী ভাইদের কোটি কোটি টাকার মালামাল পুড়ে শেষ হয়ে গেল। কি ভয়ঙ্কর আগুন! ঢাকা এয়ারপোর্টে আগুন লেগেছে, এত দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়েছে, পুরো আকাশ যেন অন্ধকার কালো হয়ে গেছে। প্রবাসী ভাইদের চোখের পানি, অঝরে কান্না করতেছে, তাদের কোটি কোটি টাকার মাল মুহূর্তে আগুনে পুড়ে কয়লা হয়ে গেল, ছাই হয়ে গেল, পুরো জীবনের স্বপ্নটা পুড়ে গেল। কি দাউ দাউ করে বিভৎস আগুন জ্বলতেছে বাংলাদেশের এয়ারপোর্টে, কথা বলেন না কেন আপনারা? এদেশে মাঝে মাঝে আগুন লাগার ঘটনা ঘটে, কিছুদিন আলোচনা সমালোচনা হয়, আবার যে সেই আমাদের এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? কিভাবে আগুনগুলো নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে বড় বড় দুর্ঘটনার হাত থেকে এদেশের সম্পদকে রক্ষা করা যায়। বিশাল বড় বড় বিল্ডিং গুলোতে আগুনে জ্বলে যাচ্ছে। কয়েকদিন আগে চট্টগ্রামে একটি ফ্যাক্টরিতে আগুন লাগছে, সেখানেও পুড়ে কোটি কোটি টাকার সম্পদ শেষ হয়ে গেল। আজকে আবার ঢাকার এয়ারপোর্টে আগুন, মাঝে মাঝে আগুন লাগে। কিন্তু আমাদের একটা বিকল্প পদ্ধতি খুলতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে, যেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সে ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতে পুরো শেষ, হ্যাঁ, ওই পাইপ সেটিং করতে করতে ওদের পুরো শেষ, কথা কন নাকি আপনারা? এই জন্য এগুলো বিষয়ে আমাদের একটু সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো হাজার হাজার মানুষের স্বপ্ন পুড়ে যায়, কত মানুষের দেহটা জ্বলে পুড়ে মুহূর্তেই শেষ হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহ এদেশের শান্তি ফিরাইয়া দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার রহমত নাজিল করো, জোরে বলেন আমিন।
আল্লাহ সমস্ত গজব বালা মুসিবত থেকে আমার দেশটাকে তুমি হেফাজত করো। একটু চিল্লায় বলেন আমিন। আজকে ঢাকায় আগুন, চট্টগ্রামে আগুন, মাঝে মাঝে দেখবেন এখানে সেখানে আগুন লেগে, আহা কি ভয়ঙ্কর আগুন, জ্বলে পুড়ে শেষ হয়ে গেল কোটি টাকার সম্পদ চোখের সামনে। আমার ভাইয়েরা, তাহলে মাঝে মাঝে স্বপ্নে দেখেন আগুন লাগছে, ঘুমোর থেকে ওটা কি আগুন খুঁজে পাওয়া যায়? কথা বলেন না কেন? স্বপ্নে দেখেন আগুন লাগে, বাড়ি ঘরে পড়ে গেছে, ঘুমোর থেকে ওটা দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, আপনার বিবি সন্তানেরা কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে ওটা দেখেন না বেঁচে আছি। কথা কয় না? স্বপ্নে মারা যাননি দুই একবার? আমি বহুবার মারা গেছি স্বপ্নে। স্বপ্নে একদিনও মরেননি? ডেলি মারা যান? যাক, আপনার জান শক্ত। আমার ভাইয়েরা,